হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো। আমরাও খুব ভালো আছি। মিঠু পিন্টুর পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, চলে আসলাম নতুন একটা দিন নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। তো চলো বন্ধুরা, সকাল থেকে রাত অবধি কি করি না করি তোমাদের সাথে শেয়ার করি। তো বন্ধুরা, আজকে দেখো সকালবেলা পিন্টুদা বাজার নিয়ে এসে কি এনেছে চলো তোমাদের দেখাচ্ছি। তো এখানে দেখো একটা কাতলা মাছের মাথা নিয়ে এসছে, বাঁধাকপি দিয়ে খাবে। সকালবেলায় আমাকে বলেছিল আজকে মাছের মাথা দিয়ে বাঁধাকপি করবে। সেই জন্য আমি সকালবেলায় আলু কেটে নিয়েছি, বাঁধাকপি একটুখানি হলুদ দিয়ে নুন দিয়ে ভাপ দিয়ে নিয়েছি। আর এখানে এনেছে দেখো ঢেলা মাছ, চেলা মাছ, আর এনেছে লোটে মাছ। তো চলো মাছগুলো একটু আলাদা আলাদা করি, একসাথে মিলেমিশে গেছে। তো দেখো চেলা মাছ আর ঢেলা মাছ এই দুটো একই রকম দেখতে লাগছে। আর লোটে মাছগুলো কাটেনি, এমনি নিয়ে এসছে। তো আমি বলেছি ভালো করেছো, আমি কেটে নেবো। আর এখানে দেখো ঢেলা মাছটা এনেছে ৪ পিস, আর চেলা মাছ এনেছে। তো চেলা মাছটা আজকে রেখে দেবো। ৪ পিস যেহেতু ঢেলা মাছ এনেছে, সেই জন্য এই ঢেলা মাছটা আজকে রান্না করব একটু বেগুন দিয়ে। তো এটা পিন্টুদা অতটা ভালোবাসে না, শুধু মানে আমি ভালোবাসি, আমার জন্যই করব। আর মেয়ের জন্য, পিন্টুদার জন্য ফ্রিজে একটু কাতলা মাছ আর একটু বাটা মাছ আছে, সেইটা একসাথে একটু ঝোল করে দেবো। তো চলো বন্ধুরা, ঝপঝপ করে রান্না সেরে নিয়ে এই যে দেখো চেলা মাছটা এখন ফ্রিজে তুলে দেবো। আর একটা মাথা এনেছে, হাফ মাথা দিয়ে বাঁধাকপি করব, আর হাফ মাথা রেখে দেবো। পরে যদি একটু ডাল দিয়ে বা অন্য কিছু দিয়ে খাওয়া যায় সেটা খাবো। আর লোটে মাছটা আজকাল কাটবো না, ওইভাবে বক্সে রেখে দেবো। তো বন্ধুরা, রেখে দিয়েছি মাছ গুছিয়ে রেখে তারপর দেখো ডাল বসিয়ে দিয়েছিলাম। তো এখানে টমেটো দিয়ে ডাল করেছি, এই যে ডাল হয়ে গেছে, ফোড়ন দিয়ে দিয়েছি। আর এখানে দেখো আলু আর বাঁধাকপি তো ভাপ দিয়ে রেখেছিলাম, আলু কেটে রেখেছিলাম। তো মাথা ভালো করে ধুয়ে এই যে মাথাটা ভাজছি। তো ভেজে এবার রান্না করব। তো তাড়াতাড়ি রান্নাবান্না সেরে আবার আজকে একটু যাব ফ্ল্যাটে। তো চলো এই দেখো একদম এই যে পেঁয়াজ, একটু আদা, একটু রসুন, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো সমস্ত কিছু আজকে একটু মশলা দিয়ে করছি, যেহেতু মাছের মাথা দিয়ে করব। সেই জন্য গরম মশলার গুঁড়ো সমস্ত কিছু দিয়ে, কড়াইশুঁটি, টমেটো। তো মেয়ে খাবে না বাঁধাকপি, কেননা মেয়ে হচ্ছে কড়াইশুঁটি খায় না, মাছের মাথা দিয়ে ওই কাটা দেওয়া বাঁধাকপি খায় না। বাঁধাকপি খায় সিম্পল, যেটা আমি টমেটো দিয়ে আলু দিয়ে করি সেটা খাবে, কড়াইশুঁটি দিলে খাবে না। তো অনেক জ্বালা, আমার মেয়েকে নিয়ে যা জ্বালা না বন্ধুরা, কি বলবো। আর আজকে দেখো ভাত বসিয়ে দিয়েছি এই যে, আর হচ্ছে এই যে বাঁধাকপি আমার হয়ে এসছে, এবার নামিয়ে ফেলবো। তো মাছের মাথা দিয়ে বাঁধাকপি করলে কি হয়, একটু ঢেকে 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 করতে হয়, যত অবধি না একদম তেল ঠেল বেরোয় তত অবধি রান্না করে যেতে হয়। একটু না মজলে না ভালো লাগে না। তাও আমি একটু সিদ্ধ করে নিয়েছিলাম, কেননা অনেক বড় ছিল বাঁধাকপিটা, সেই জন্য একটু ভাপ দিয়ে নিয়েছিলাম। মানে জল দিইনি, একটু হলুদ আর একটু নুন দিয়ে দিয়েছিলাম। তো চলো বন্ধুরা দেখো, এই যে ফ্রিজে ছিল কাতলা মাছ আর হচ্ছে একটু বাটা মাছ। তো সেই মাছটা একটু ওলকপি দিয়ে একটু পাতলা করে রান্না করলাম। এই যে দেখো আলু দিইনি, শুধু ওলকপি দিয়ে একটু পাতলা করে রান্না করেছি, আর পিন্টুদার জন্য আর মেয়ের জন্য। আর এখানে দেখো এই যে ঢেলা মাছটা রান্না করে নিয়েছি বেগুন দিয়ে, পিন্টুদা খেলে এক পিস খাবে। এই যে ধনেপাতা দিয়ে বেগুন দিয়ে আমার খেতে ভীষণ ভালো লাগে জানো, এই ঢেলা মাছ, চেলা মাছ। পিন্টুদাকে বলেছি বাজারে ঘুরে ঘুরে নিয়ে আসবে আমার জন্য। তো পিন্টুদা ঘুরে ঘুরে নিয়ে এসছে। তো এই শীতকালেই এই মাছগুলো বেশিরভাগ পাওয়া যায়, আর খেতেও খুব ভাল লাগে। এই বেগুন দিয়ে দেখো এই যে করেছি, পেঁয়াজ আর হচ্ছে একটু জিরে গুঁড়ো, বেগুন, এই কালো জিরে ফোড়ন দিয়েছি, ধনেপাতা দিয়ে দিয়েছি। আর এখানে দেখো মেয়ের জন্য করছি হচ্ছে কুমড়ো ভাজা, আলু ভাজা। তো মেয়ে এই টমেটোর ডাল দিয়ে, আর ওই মাছের ঝোল তো খাবে না, মাছটা হয়তো তুলে নেবে, আর হচ্ছে এই ভাজা দিয়ে খাবে। তো চলো হয়ে গেছে ভাজাভুজি। এই যে দেখো আমার বাসন-কোসন সব মাজা কমপ্লিট। এই যে আজকে আমি ঘর মুছবো না, আমি চলে যাবো ফ্ল্যাটে। আজকে পিন্টুদা ঘর মুছবে, আর মেয়ে দিচ্ছে হচ্ছে পুজো। এই যে দেখো মেয়ে ঠাকুর ঘর মুছে পুজো দিয়ে দিয়েছে। তো চলো এই যে আজকে ঠাকুরকে লাড্ডু দিয়েছে, আর একটা লাড্ডু আমি আর মেয়ে খেয়ে নিয়েছি, আর ৪ টা লাড্ডু রেখে দিলাম ফ্রিজে। তারপরে দেখো ফ্ল্যাটে চলে এসেছি। আজকে না ফ্ল্যাটে একটু কাজ আছে, ফ্ল্যাটে কাজের আর শেষ হয় না বন্ধুরা। দেখো এসে আমি এখনো স্নান করিনি, এসে আমি চা বসিয়ে দিয়েছি, দুধ নিয়ে এসেছিলাম। আর এইখানে দেখো পিন্টুদা এনে দিয়েছে, এইখানটায় লাগাবো এই যে
তো রান্নাঘরে এই যে এরকম রড লাগাবো পর্দা লাগানোর আর এইটা লাগাবো। এইটা কি করব বলো তো বন্ধুরা? এইটা হচ্ছে ওই যে আমি মানে রান্নাঘরে যে ছোট, ছোট রুমালগুলো ইউজ করি সেগুলো কাচাকুচি করে মেলার জন্য ওইখানটা মানে লাগাবো। আরো কিছু জিনিস লাগাবো সেটা তোমাদেরকে পরে দেখাবো। আর চলো এই যে চা নিয়ে চলে এসেছি বারান্দার মানে ব্যালকনিতে। এখানে রোদের মধ্যে বসে আছি মাদুর পেতে। তো চা-টা খেয়ে তারপরে চলে গিয়েছিলাম স্নান করতে। আর মেয়ের তো স্নান করা হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে। তো স্নান-টান করে খানিকক্ষণ রোদ-টোদ পুইয়ে তারপরে আবার বাড়িতে চলে এসেছিলাম। তো বাড়িতে এসে খাওয়া-দাওয়া করে তারপরে আবার ফ্ল্যাটে চলে এসেছি। আজকে দুপুরে আর বাড়িতে ঘুমাইনি। তো বন্ধুরা গুড ইভিনিং। এখন বাজে হচ্ছে সন্ধ্যে 6:30 আর সন্ধ্যেবেলায় না কফি খেয়েছি আমরা। তো সেটার ভিডিও করতে ভুলে গেছি। তো আজকে আমাদের ফ্ল্যাটে এসছে হচ্ছে আমার ছোট মামি। তো অনেকদিন পরে আসলো। তো দেখো এখানে এনেছি দইয়ের বড়া আর হচ্ছে এগ রোল। তো এখন আমরা খাবো। আর আমার একটা ভাই এসে আমার ফ্ল্যাটে ওই যে রডগুলো লাগানোর কথা ছিল সেইগুলো একদম লাগিয়ে দিয়ে গেছে। পরে তোমাদেরকে আমি ভিডিও করে দেখাবো। তো বন্ধুরা দেখো এই যে বাড়িতে চলে এসেছি এখন বাজে হচ্ছে 9:30 আর ফ্ল্যাট থেকে বাড়ি এসেছি তখন কটা বাজে? তখন 9টা হবে। আর এই যে দেখো এসে বসিয়ে দিয়েছি বেগুন পোড়া আর প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি ৩ টে ডিম সিদ্ধ। তো রাতে এটা খাওয়া হবে এই আরকি। তো চলো পেঁয়াজ দিয়ে আর শুকনো লঙ্কা দিয়ে বেগুন পোড়া মাখবো আমি। এই যে মাখা হয়ে গেছে তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করি। টাটা।